নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেও আমি সেই বাইরে বেরিয়েই ভিডিওটাকে শুরু করলাম। তো ঠিক আছে, এই ভিডিওটা আগের ভিডিওটা খুব ভালো লেগেছে। একদম ভিডিও পাবলিক করার সঙ্গে সঙ্গে সবাই কমেন্ট করেছে আর খুব ভালো লেগেছে খুব। তো এরকম দেখতে থাকো আর পাশে থাকো। হ্যাঁ, তো আমার জন্য একটাই কাজ খুব কষ্টদায়ক হয়, সেই কাজটা হচ্ছে বাজার করা। খুব কষ্টদায়ক এই কারণে বললাম, আমাকে না মাংসটা আনতে যেতে হবে, তো সেটা বাজার করা হবে না বলো। তো সেইটার জন্যই আমি বলছি আমার জন্য খুব কষ্টদায়ক। আমি এর আগের ভিডিওটায় বলেছিলাম যে আমার গ্যাসটা শেষ হয়ে গেলে আমি কী করবো। ঠিক শেষ হয়ে গেছে, কথা যা কাজ তা, একদম সঙ্গে সঙ্গে ভিডিও পাবলিক করেছি আর এসে ভাত বসিয়েছি, দেখছি না গ্যাস নেই। আচ্ছা, বাহ, খুব ভালো হয়েছে। মুখের কথা আর কাজ তো একসঙ্গে হওয়া হওয়া উচিত, তাই না? তো দিদিও চলে গেছে, তোমাদেরকে আমি বলেছি। তো এখন আমার কি অসুবিধা হচ্ছে, রাইস কুকারে এতটা করে ডলারিগুলোর জন্য মাংস আর ভাত রান্না করছি। তো দিদিকে বললাম তাড়াতাড়ি করে একটা কিছু ব্যবস্থা করো। তো দিদি গ্যাসের পাইপলাইনটা, আজকের আমাদের সিলিন্ডার ছিল, গ্যাসের পাইপলাইনটা মানে জুড়িনি। তো আজকে সেটা কাজ কমপ্লিট। লোক এসে গেছে, এখন সন্ধে বাজে 6টা। 6টার মধ্যে লোক এসে গেছে। বাপরে বাপ, আমার দুপুরটা যে কী হয়েছে কী বলবো। আসলে কী বলো তো, অনেকটা করে ওরা খায়, ও রাত্রে করে ভাত, কারেন্টটাও তো বেশি পড়ে, তাই না? তো গ্যাসটা চলো লাগাচ্ছে, একটু দেখে নিই কেমন লাগাচ্ছে। দেখতে হবে এইটা ওইটা সেটা কেমন কী করছে, তাই না? ফাইনালি আমার গ্যাসের পাইপলাইনটা জোড়া হয়ে গেছে। আমার যে কী খুশি লাগছে কী বলবো। এবার একটু শান্তি আমার মধ্যে। আমার ঘরে মা লক্ষ্মী মানে আমার দিদি কলকাতা থেকে চলে এসেছে। আর আমি তো দেখিয়েইছিলাম যে আমাদের গ্যাসটা বানিয়ে দিয়ে গেল, লাগিয়ে দিয়ে গেল। আমি তো খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখিয়েছি। কেন, বাড়িতে সব কিছু হচ্ছে, দেখাবো না? এই কি কথা। তো দিদি চলে যাবে আবার ঘুরতে, কলকাতায় গেছিল কাজের জন্য। তো অনেকদিন থেকে ঘুরতে যায় না, দিদির খুব মনটা খারাপ, তাই বলছে একটু ঘুরেই আসি চলো। লোকে মারবে যদি এটা বলি, অনেকদিন ধরে সব সময় ঘুরছো ঠিক আছে, তবুও মাঝখানে কয়েকদিন তো বন্ধ হয়ে গেল, তার জন্য এই কটা দিনের জন্য তো মনটা খারাপ। হ্যাঁ, কিন্তু এটা আমি একা একা চলে যাচ্ছি। তুমি তো সবসময় একা একাই যাও গো। তাও আগের বছরটা আমি একা একা ঘুরিনি, মানে কেউ না কেউ যাচ্ছিল ওই সাথে। ওই এদের অদ্রিজা, হ্যাঁ, রনি, কিরণ, কেউ না কেউ যাচ্ছিল। কিন্তু এবারে শূন্য। এবারে ওই জন্য আমি ট্রাইপড কিনে এনেছি, রিমোট এনেছি, যাতে আমি নিজে নিজে এবারে অনেক কাজের জিনিস এনেছো, আমি এগুলো দেখাইনি, কিন্তু তুমি দেখাতে চাই। আমি কোন দিক দিয়ে ক্যামেরাটা করবো খুঁজে পাচ্ছি না। দিক দিয়ে করো, আমি একটু কালো জামাটা পরে দেখি। হ্যাঁ দেখো, অন করেছো? তো আমি একটু ঘুরতে এসেছি, ঘুরতে এসে দেখছি দেখো এখানে গাছগুলো খুব সুন্দর, কিন্তু আমি জানি না আমার কথা তোমরা শুনতে পাবে কি না। গাড়ি ঘোড়া খুব চলছে, তো গাছগুলো খুব সুন্দর। তোমাদের একটু গাছগুলো দেখাই, দেখো গাছগুলো না। এই যে এই গাছটা আমার খুব পছন্দ, কিন্তু লোক নেই এখানে। কাকে জিজ্ঞাসা করবো দাম, আমি তাও জানি না। চলো গাছগুলোই শুধু দেখিনি, তারপরে যদি লোক আসে তো সম্ভব হয় কিনে নেব। এই গাছটা আমাদের বাড়িতে আছে, যেটা আমি অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফলের বদলে লেবু হয়েছিল। সেই গাছটা হচ্ছে এটা জুঁই ফুলের গাছ। আর থেকেও তো নেবো না গো, আর এইটা নেবো না। আর কি কি গাছ আছে একটু দেখি, তারপরে দেখি। 450 টাকা। দিদি দেখো আমি কি গাছ নেব, আমাকে মাঝখানে দেখা যাচ্ছে। এ 450 টাকা বলছে, আমি কি একটা নিয়ে নেব? বুঝতে পারছি না, তুমি যদি বলো তবেই। এমনি তোমার অনুমতিটা নিয়ে নিচ্ছি, আমি তো নেবই গাছ। 450। আচ্ছা, এই মাঝখানের এই যে এই গাছটা, এইটা 800 का। 800 का है। कम नहीं होगा ऐसे? नहीं वैसा ही मैंने तो 700 750 में खरीद ही जाता है। 50 रुपया नहीं बचेगा तो क्यों ও, এখানে গাছ খুব ভালো ভালো গাছ টপ সব কিছু খুব ভালো পাওয়া যাচ্ছে। তো আমি একটু দেখে নিই, হ্যাঁ, দেখে দাম দর করে তারপরে ভিডিওটা করছি। বললো তোমাকে গাছগুলো কিনতে হবে না, তুমি গাছের যত্ন নাও না, তার জন্য জানো তো আমার মন খুব দুঃখ হয়েছে। আমি এসে শুয়ে পড়েছি, বাবা দিদির ব্যাগটা এখানে। বলতে লজ্জা করে না তোমার? গাছ আর একবার বলো, সেটা ভিডিও করিনি যে গালাগালিটা আমাকে তুমি করলে, সবাই জানো। দিদি বললাম, তুমি তোমার মিথ্যে কথা বলতে একটু লজ্জা করলো না ভাই? তুমি আমাকে গাছ কেনার কথা নিজে নিজে দোকানে গিয়ে অ্যাক্টিং করে চলে এসছো। আমাকে একবার বলেছো তুমি গাছ কিনতে গেছো? টুগেদার বিয়ার। এই বাবা, আরে এখানে লেখাই দেখো। দিদি তোমার ধম্মে সইবে না।
তুমি আমাকে মিথ্যে কথাগুলো বললে। কোনগুলো? এই যে আগে বলো আই এম সো হা 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 হা। বলো বলো আমি বলছি আই এম সো, তুমি বলবে হা হা হা। দাঁড়াও, আই এম সো, উই আর সো, টুগেদার উই আর। তো আমরা পাগল হয়ে গেছি, আমাদের মাথা খারাপ হয়ে গেছে, তার জন্য এরকম আমরা দিন দুপুরে বসে বসে শুধু হ্যাঁ 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 করতেই আছি। রাত্রিবেলাও সেম কে, সেই 2টো পর্যন্ত দুজনে ঘুমাবো না হ্যাঁ হ্যাঁ করবো, সেই আমরাই দুজনে জানি। হ্যাঁ, এগুলো তোমরা বললে বিশ্বাসও করবে না আর বলছিও না। তো দিদি এখন ব্যস্ত আছে, ওই হ্যাঁ ব্যস্তর মধ্যে হ্যাঁ হ্যাঁ হয়ে গেল কতক্ষণ। তো পূজার জন্মদিন আজকে, তার জন্য দিদি কিছু একটা দেবে গিফট, তো সেটা কিনতেও গেছে, আবার এসে আবার যাবেও তার কাছে। তো আসুক, কি নিয়ে আসে, কি নিয়ে আসবে, একটা জামা কিছু একটা নিয়ে আসবে এরকম বলেছিল। তো চলো আসুক। ও আচ্ছা, ছেলে বললো যে এটা নাকি ছোটা কাশ্মীর, বড় কাশ্মীর, ছোট কাশ্মীর, সব রকম কাশ্মীর এই মুম্বাইতে আছে। তো যাই হোক, ঘুরতে তো আমার ভালোই লাগছে, কেন সব জায়গায় তো ঘুরিনি, একটু ঘুরে ঘুরে দেখেও নি। ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল না, কিন্তু এসেছি বলে এই যে আবার কি, ফোনে চার্জও নেই, কিন্তু প্রচুর লোকজন এসে গেছে এখন। ঠিক আছে, একটু তোমাদেরকেও দেখিয়ে দিই ঘুরে ঘুরে। হয়ে গেছে বলেছিলাম না, মাথা খারাপ হয়ে গেছে বলে আমি একদম বাঘের মুখে চলে এসেছি, কিন্তু এ বাঘ আমাকে খেতে পারবে না, কিন্তু আমি এর গায়ে হাত বোলাতে পারি, কেন এটা পাথরের বাঘ। কি রোদ বাবা, রোদ্দুরে দেখো এই বাঘটা একদম গরম হয়ে গেছে। আর এটার নাম হচ্ছে ছোটা কাশ্মীর। আমি একটু ঘুরতে চলে এসেছি, ভালো লাগে না বাড়িতে থেকে থেকে। হ্যাঁ, ওখানে একটা পাথরের হরিণও আছে, এসব একটু দেখাই, ভালোই লাগছে দেখতে। তো মুম্বাইতে অনেক কিছু ঘোরার জায়গা আছে, আসলে আমি তো ঘুরতে যাই না, ডলারের রুটি খাইয়ে দিয়ে এসিটা চালিয়ে দিয়ে ছেলের সঙ্গে ঘুরতে চলে এসেছি, ভালোই লাগছে। মাঝে মাঝে ঘুরলে খুব ভালো লাগে। হরিণের সিং দিয়ে রুটি লেগে যায়, আমার পেট একদম ফুটো করে ছেড়ে দেবে। ওদিকটা একটু যাই, এদিকটা একটু ভালো লাগছে, এদিকে অনেক পাহাড় টাহাড় নিয়ে উঠছি আমি। তো এখানে না, এটা মানে লজ্জাপতি গাছ নাকি, ও না, লজ্জাপতি গাছ তো গায়ে হাত দিয়ে দিলে ঝিমিয়ে যায়। ভালো দেখতে কি বলো তো, এখনো কাছে শিশির পড়ে আছে, বুঝি শিশির কমেনি। সকালে এসেছি তো আমি, তবুও কটা বাজে জানো, 11টা বাজে। ও বাবা, এখানে নিম গাছ যাওয়ার সময় দুটো কচি পাতা তুলে নিয়ে যাবো, মানে যে যার মন যে যার দিকে। চলো ওদিকটাই একটু যাই। খাল বিল এখানে সব আছে, ওখানে লোকগুলো কাজ করছে বলে আমি যেতে পারিনি। ঠিক আছে, ওদিকে যাওয়ারও দরকার নেই, কিন্তু খুব ভালো দেখতে জায়গাটা। কি রোদ, কি রোদ, কি বলবো, রোদে এখানে একটু ছাওয়া, তাই বসে পড়েছি, কিন্তু আমি দেখতে এসেছি পুরো কমপ্লিট করে দেখেই যাব। আর তোমরাও আমার সঙ্গে দেখতে দেখতে চলো। আর কি করবে, গলাটা একটু ভিজিয়ে নিই মাজা খেয়ে। আমার এতই ঘোরার নেশা, আমি বাড়ি থেকে কিছু কিন্তু খাইনি, খাওয়া দাওয়া গিয়ে খাবো। তো এবার আমি বাড়ি চলে যাব, আর হাঁটতে পারছি না, অনেকটাই বড় জায়গা, আমি একটুখানি ঘুরেছি, কেননা এত রোদ বেরিয়ে গেছে, আমারই উচিত হয়নি রোদ্দুরে বেরোনো। আমি ভেবেছিলাম এত রোদ্দুর লাগবে না, কিন্তু কোথাও কোথাও ছাওয়া আছে, ঘুরলেই হয়। ছাওয়া জায়গাগুলো সব ঘুরে নিয়েছি, রোদ্দুরের জায়গাগুলো ঘুরতে পারিনি। এবার আমি বাড়ি চলে যাব, সুন্দর সুন্দর ফুল দেখে খোপায় লাগিয়ে নিয়েছি। তো চলো বাড়ি চলে যাই। বেরিয়ে যাচ্ছি আমি এখান থেকে, তাই এখানে ভিডিওটা এন্ড করে দেওয়া উচিত আমার মনে হয়, তাই না? এই গাছগুলো জানো তো, এই গাছগুলো আমাদের মেদিনীপুরে খালপাড়ে অনেক হয়ে থাকে। তো মানে এখানে এসে টিকিট কেটে দেখতে হয়, যেটা আমরা খালপাড়ে দেখে দেখে অভ্যস্ত। তো যাই হোক, যেখানে যেরকম সেখানে তো সেরকম করতেই হবে। তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, যদি নাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে।